মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লজের বৈশিষ্ট্য এবং সংখ্যার ভিত্তিতে সেন্টেন্সকে যে তিনটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তার আগে দেখব যে হিমু ইজ টলার দেন আই এবং হিমু ইজ টলার দেন মি, এই দুইটা বাক্যের মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স এবং কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের আজকের ক্লাসের শেষে এই দুইটি বিষয় পূর্ণাঙ্গভাবে পরিষ্কার হয়ে যাবে। তাহলে সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করব আমরা? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা ভাগে আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স কি থাকবে? ওয়ান ক্লজ থাকবে, যেগুলো কেমন হবে? প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। মেইন ক্লজ অর্থাৎ যারা মিনিং সম্পূর্ণ করার জন্য অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ড করবে না। ফর এক্সাম্পল, শি সিংস, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে শি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব বা প্রেডিকেটের অংশ। সো একটা সেন্টেন্সের দুইটা বেসিক এলিমেন্ট রয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেটর বা ভার্ব। যে দুইটি না থাকলে একটা বাক্য কখনোই সম্পূর্ণ করা যাবে না। সো এটা কি? সিম্পল সেন্টেন্স। সেকেন্ড ওয়ান ইজ আই লাভ পোয়েট্রি। এটাও সিম্পল সেন্টেন্স, কেননা এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা প্রেডিকেটর অংশ, আর পোয়েট্রি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একটাই অবজেক্ট আছে, সো ডিরেক্ট অবজেক্ট। তো এই বাক্যে সাবজেক্ট রয়েছে, প্রেডিকেটর রয়েছে এবং কমপ্লিমেন্ট রয়েছে। সো এটাও সিম্পল সেন্টেন্স। 3 নাম্বার এক্সাম্পল, দ্য স্কাই ইজ ব্লু। এ বাক্যে দ্য স্কাই হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা প্রেডিকেটর অংশ, ব্লু হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, যেগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন টু অর মোর ক্লজেস, যেগুলো কেমন হবে? প্রিন্সিপাল হবে, অথবা মেইন ক্লজ হবে, যেগুলো কি দ্বারা যুক্ত থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি, যেগুলো আমরা অতি সহজেই মনে রাখতে পারি, তার টেকনিক গুলোও দেখিয়েছিলাম। তো আজকে আমরা কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দেখব। and, but, or, not only, dash dash, but also, either, dash dash, or, neither, dash dash, nor, yet, still, else, nevertheless। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি করবে? দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে। ফর এক্সাম্পল, হিমু is a small boy
but he is very clever. আচ্ছা, এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে দুইটা ক্লজ রয়েছে। নাম্বার ওয়ান, হিমু ইজ আ স্মল বয়। নাম্বার টু, হি ইজ ভেরি ক্লেভার, যেটা যুক্ত হয়েছে বাট নামক একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এই দুইটা ক্লজ কেন হলো? আমরা জানি একটা ক্লজের কম্পালসরি এলিমেন্ট কি? সাবজেক্ট, যেটা হিমু। আচ্ছা, ইজ হচ্ছে প্রেডিকেটর বা ভার্ব অংশ, আর স্মল বয় হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট। সো এটা একটা পূর্ণাঙ্গ ক্লজ। সেকেন্ড ওয়ান, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা প্রেডিকেটর অংশ, ভেরি ক্লেভার হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট। সো এটা ক্লজ, যদি আমরা টু বলি, এটা ক্লজ ওয়ান, যেটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এটা কি? কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, দ্য গার্ল ইজ নট ভেরি বিউটিফুল, yet you will like her. একই কথা, এই বাক্যেও দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। যেমন একটি হচ্ছে দ্য গার্ল ইজ নট ভেরি বিউটিফুল, আর সেকেন্ড ওয়ান হচ্ছে ইউ উইল লাইক হার, যেটা যুক্ত হয়েছে ইয়েট নামক একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। সো এটা কি? একটা কম্পাউন্ড সেন্টেন্স। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন না থেকে কমা বা সেমিকলনও থাকতে পারে। যেমন টেম্পারেন্স promotes health, intemperance destroys it. এই বাক্যে দুইটা ক্লজ রয়েছে, টেম্পারেন্স প্রমোটস হেলথ, ইনটেম্পারেন্স ডিস্ট্রয়স ইট, যেটা যুক্ত হয়েছে কেবলমাত্র একটা কমা দ্বারা। তো এটাও কি? একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এখন যে সেন্টেন্স দেখব, যেটা কেবলমাত্র একটা সেমিকলন দ্বারা যুক্ত হবে, এবং সেটাও হবে কি? কম্পাউন্ড সেন্টেন্স। হিজ প্রফেশন ওয়াজ নোবেল, হিজ লাইফ ওয়াজ হ্যাপি। একই কথা, হিজ প্রফেশন ওয়াজ নোবেল, এটা একটা পূর্ণাঙ্গ ক্লজ। হিজ লাইফ ওয়াজ হ্যাপি, এটা আরেকটা পূর্ণাঙ্গ ক্লজ, যেটা কেবলমাত্র একটা সেমিকলন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এটাও আমরা বুঝলাম, সেমিকলন দ্বারা যুক্ত হয়েও কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হতে পারে। এখন আমরা যেটা জানবো, ইন্টারেস্টিং বিষয়, যেটা একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই কাজে লাগবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ব্রেভিটি বা এলিপসিস রুলস। মোটামুটি তিনটি নিয়ম রয়েছে, যেটা অতি সহজ এবং ইফেক্টিভ। ফর এক্সাম্পল, he came forward and he offered me help. তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, এখানে দুইটা ক্লজ রয়েছে, হি কেম ফরওয়ার্ড, হি অফার্ড মি হেল্প, যেটা অ্যান্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে একটা কমন এলিমেন্ট রয়েছে, সেটা কি? হি। কেননা সেই এগিয়ে এসেছিল এবং সেই আমাকে হেল্প অফার করেছিল। তাহলে বারবার আমরা হি কেম ফরওয়ার্ড, হি অফার্ড মি, এটা শুনতেও কেমন অকওয়ার্ড লাগে। সো এই হিটাকে আমরা অমিট বা রিমুভ করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি, হি কেম ফরওয়ার্ড অ্যান্ড অফার্ড মি হেল্প। তাহলে এক নম্বর নিয়ম আমরা কি শিখলাম? যে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট থাকলে আমরা সেটাকে রিমুভ করতে পারি। রুল টু কি? এক্ষেত্রে আমরা একই ধরনের ভার্ব থাকলে সেটাকে রিমুভ করব। ফর এক্সাম্পল,
some praise her beauty and some praise her talent. এই ক্ষেত্রেও কি এই যে প্রেইজ ভার্বটা কমন রয়েছে অ্যান্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়েছে, বাট প্রেইজ ভার্বটা কি রয়েছে, কমন রয়েছে। সো এই প্রেইজ ভার্বটাকে যদি আমরা রিমুভ করি তাহলে এটা কেমন দাঁড়ায়, সাম প্রেইজ হার বিউটি অ্যান্ড সাম হার ট্যালেন্ট। তাহলে এটা কি আমরা এই ক্ষেত্রে ভার্বটাকে রিমুভ করলাম, অর্থাৎ কমন ভার্বটাকে রিমুভ করলাম। রুল 3 কি, কমন সাবজেক্ট এবং কমন ভার্ব একই সাথে রিমুভ করা যায়। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। একই কথা, হি ইজ পোর এটা একটা ক্লজ, হি ইজ অনেস্ট এটা একটা ক্লজ, যেটা বাট নামক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সো কমন এলিমেন্ট কি, হি একটা কমন এলিমেন্ট, ইজ একটা কমন এলিমেন্ট। যেহেতু এই দুইটা কমন এলিমেন্ট, এই দুইটাকে আমরা রিমুভ করতে পারি। যদি এই দুইটাকে রিমুভ করি কেমন দাঁড়ায়, হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর বাট অনেস্ট। ইন্টারেস্টিং বিষয়, অনেকেই এক দেখায় এটাকে সিম্পল সেন্টেন্স মনে করতে পারে। এই ধরনের সেন্টেন্স অ্যাডমিশনে খুব বেশি আসে। তাহলে আমাদের যদি পরবর্তীতে কখনো কোশ্চেন করা হয় যে হি ইজ পোর বাট অনেস্ট এটা কোন সেন্টেন্স, আমরা নির্দ্বিধায় বলবো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কেননা এই ক্ষেত্রে হি ইজ অনেস্ট, এই হি ইজটা উজ্জে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেটর উজ্জে আছে। আজকে লেকচারের আমরা সর্বশেষ যে সেন্টেন্স সেটা কি, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাথে যদি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে তখন সেই সেন্টেন্সকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখি কমপ্লেক্স সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য এবং উদাহরণ। টু অর মোর ক্লজেস। নাম্বার 2, ওয়ান প্রিন্সিপাল প্লাস ওয়ান or more subordinate clauses. অর্থাৎ এই ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে, সর্বনিম্ন একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ একাধিক থাকতে পারে। ফর এক্সাম্পল, when it rained we entered the house. এই বাক্যে when it rained এটা একটা ক্লজ, we entered the house এটা একটা ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সাবঅর্ডিনেট ক্লজের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ এটাকে বাদ দিলে সাবঅর্ডিনেট ক্লজ সম্পন্ন করা যাবে না। তবে এটা কখনোই প্রিন্সিপাল ক্লজের অংশ নয়। তাহলে এই বাক্যে প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে উই এন্টার দ্য হাউস আর সাবঅর্ডিনেট ক্লজ কি, হোয়েন ইট রেইনড। তো এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। সেকেন্ড ওয়ান, উই হোপ দ্যাট she will pass the examination. এই বাক্যে উই হোপ দ্যাট শি উইল পাস দ্য এক্সামিনেশন। এই বাক্যে উই হোপ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট শি উইল পাস দ্য এক্সামিনেশন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কেননা এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হয়েছে।
সো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো ক্লাসের শুরুতে যে প্রবলেমটা আমরা দিয়েছিলাম সেটা একটু কিভাবে সমাধান করতে পারি সেটা দেখার চেষ্টা করব। হেমু ইজ হিমু ইজ টলার দ্যান আই। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কেননা এক্ষেত্রে দুইটা ক্লজ রয়েছে। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে হিমু ইজ টলার, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে দেন আই এম। এই ক্ষেত্রে একটা কি অ্যাম উজ্জে রয়েছে। এখন এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কেমনে বুঝবো? দেন নামক একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হয়েছে এবং এরপরে সাবজেক্ট এবং প্রেডিকেটর রয়েছে। সো এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। আর সেকেন্ড ওয়ান যদি আমরা খেয়াল করি, এই বাক্যে হিমু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে প্রেডিকেটর, টলার হচ্ছে কমপ্লিমেন্ট টু দা সাবজেক্ট, আর এক্সট্রা দেন হচ্ছে প্রিপোজিশন এবং মি হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তো এটা আমাদের কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। শেষ আমরা যে সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স কাম কম্পাউন্ড নামক একটা স্পেশাল সেন্টেন্স, যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে নতুন কিছু, বাট ক্লাস 9-10-এর বইয়েও অনেক উদাহরণ রয়েছে। এটা যদি আমরা না জানি তাহলে এই বইগুলো পড়তে গিয়ে আমাদের অনেক প্রবলেমস ক্রিয়েট হতে পারে। তো এটা একটু দেখার চেষ্টা করি। When he came here, he was very poor, but later on he became rich. এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, প্রথমে when he came here he became very poor, এইটুকু দেখে আমাদের মনে হতে পারে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেননা he was very poor যদি আমরা প্রিন্সিপাল ক্লজ ধরি, আর when he came here এটাকে যদি সাবঅর্ডিনেট ক্লজ ধরি, তাহলে এটা মনে হতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। বাট পরবর্তী অংশ বাট ল্যাটার অন হি বিকেম রিচ, এইটুকু দেখলে আবার মনে হতে পারে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ হি ওয়াজ ভেরি পোর বাট ল্যাটার অন হি বিকেম রিচ, এইটুকু দেখে মনে হতে পারে একটা কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু এটার ভেতরে কমপ্লেক্স এবং কম্পাউন্ড উভয় সেন্টেন্সেরই বৈশিষ্ট্য রয়েছে, সো এটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স কাম কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কাম কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটস অল ফর টুডে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।